Đâu có đi ra cả mà. Ya gangla po. Ye sabar mais di salo dekta. Ya wasle tano ekdo to gase কি আমাসে করুঙ্গি কুকতে লিব্রাক তখন। তা চলুন আজকের এই গরমের দিনে এই ঠাটা পড়া রোদের ভিতরে আজকে কিন্তু আমরা নামবো সেই আমাদের সেই পুকুরে। বড় মাছ একটাও ধরবো না, তবে এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে আপনাদের কাটাতে হবে। চলুন। জল কমে তো হাঁটু জল হয়ে গেছে গো। ভালো হয়েছে। হ্যাঁ গরমটা গরম পড়ছে। ওই এইভাবে কমছে অনেক জল কমেছে। দাঁড়া দাঁড়া মাইবে। 1 2 3 4 5 7 কমেছে জল। শোনো 5 আর 10 হাত নয়, ঠিক আছে? তখন আমার এই গলায় গলায় এত দূর হচ্ছিল, এই যে আমি নামছি, এবার বুঝে নাও তুমি। এই যে আগে দিয়ে ঘাটা দিস না, তাহলে মাছগুলো পাওয়া যাবে। আস্তে আস্তে আস্তে। এই আজকে কিন্তু ঘাটাঘাটির দিন না, আজকে হচ্ছে আরামসে ধীরে সুস্থে ধরা। আজকে কিন্তু হ্যাঁ দরদরিরও ব্যাপার। আজ কিন্তু বন্ধুরা মাছ ধরেই ছাড়বো। হ্যাপিদা, হ্যাঁ? তোমার মন্ত্র আজকে কাজ করুক আর না করুক, না, আমি আজকে মন্ত্র দেবো না। এই যে আমাদের ভালোবাসা মানুষের আশীর্বাদ, আজকে মাছ কিন্তু আমরা অ্যাভেলেবেল পাবো। দেখা যাক। ওই যে প্রথমে এই বউ নিয়েছে, ওই যে মাছ তারা গেল। কি মাছ গেল যাইবো? শোনো মাছ, ওই দেখো চুনো মাছের গাদা হবে তো। চলো ওইখানে মশারি কোথাও আমাদের ছেঁড়া নাই তো? সেটা তো চেক করা হলো না, ইন্দুরে কাটেছে কিনা কি জানে। দেখে নেও। পায়ে লাগিয়ে দিয়েছে। পাতা ঢুকবে কিন্তু। এমনি মাটি অল্প জল তো, এই তো ওই তো মোরলা মাছ আছে রে। মাছ তো ভরিয়ে গেল। যাবো, তুমি এইটাতে ঢুকবো, আমি ওইটাতে ঢুকবো। না না, ওই ভাঙা যে জায়গাটা ওইটাতে ভাঙা দিয়ে এইটুকুনি তুলবো, ওই পারেটা পরে তুলবো। হ্যাঁ চল যাও চল যাও চল যাও। একটু যে টেনে কুলের দিকে টেনে তুমি তুলে দাও। যে কটা কচুরি আছে ওটা আস্তে করে ওইদিকে ঘাটাবা না। হ্যাঁ এই গোটা কিছু হাত ভরে নিচে দিয়ে টান দাও। হ্যাঁ, এই জায়গাটা কেটে দাও। দাও 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 টানে রাখো। আচ্ছা, মোরলা আছে, প্রচুর মোরলা আছে। ভয় লাগছে ভাই? সব থাকলে আমার ভয় লাগে। অত ভয় করতে গে? চুনো মাছ কয়েকটা আছে, বেশি না। কোথায় উঠাবা? এই সোজাই উঠে দাও। এইটাই তো লাঠা আছে, ওই যে লাঠা। লাঠা? হ্যাঁ লাঠা হয়েছে ওই যে। একটা বড় মাছ ঢুকেছে। আরে ঢুকিছে। দেখো ভাই মধুর দুই চাকটা, মাথা ধরতে হয়, এই এই জায়গায় ধরতে হয়। মধুর চাকটা কাছে নাকি? মাছ ঢুকি যাবে এর ভিতরে। এই তো মোরালা, বড় বড় মোরালা। ওই যে এই একটা দেখো বড় বড়। এই যে এই, মোরালা মাছের সাইজ এই দেখছো? যেখানে পা দিছিস তোর পায়ের নিচে মাছ। দেখো কি সুন্দর সাইজ দেখো। হাড়ি কই? এই যে হাড়ি। দাও বনি করি। এই যে হ্যাঁ ওই যে ফুললি তো। হলো এই দিয়ে। এ প্রথম বনি কোথায়? প্রথম বনি তো মোরালা মাছ রাখছি আমি। দ্বিতীয় বউনি, দ্বিতীয় বউনি। এই লাডা। ওই যে লাঠা। হ্যাঁ, এই যে লাডা। ওই যে মাছ একটা, এই যে দেখো। এই রে। বন্ধুরা বলেছিলাম আজকে হ্যাপিদাকে ছোটাবো, তো কেবল শুরু হলো। এবার দেখতে থাকুন, ভিডিওটা কিন্তু জমিয়ে দেখতে হবে। দেখ পোষণ তো আমার থেকে বয়সে ছোট। হ্যাঁ, তাহলে ও ছোট হয়ে যদি আমার এরকম করে দৌড়ায় করায়, বন্ধুরা আপনারা কোন? দাদা ছোট ছোট এই দেখো, ছোট বড় হয়ে ওর বড়ই। ভয় লাগছে। বাহ কি বাত। নাও। এটা নেবে? হ্যাঁ ফলাই মাছ তো। ওলাই মাছ দিয়ে খাবো আজকে। এই ফলই মাছ এই সময় খাইলে হ্যাঁ গায়ে ই হবে না। ঠিক গেল। এক খেয়ে তো মাছ হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ তাহলে না না, আমাদের ফলুই বেশি নিও না, আমাদের সব মোরলা মাছ ধরে আগে। আগে দেখে নি কয়টা ওঠে, তার আগে দেখে নি। মরলা। মরলা। দারুণ কিন্তু না সাইজ। হ্যাঁ, সুন্দর। মাথা ধরে নিয়ে একদম চলে ফ্রেশ। এই উঠে যাও, ভিতর দিকে ঢুকে যাও। ঢুকিয়েছে? জাল ধর জাল ধর জাল ধর, হাত ঢোকা। টেনে নে, নিচের দিকে উঁচু করবি না। নিচে হাতটা ডুবে নেই। জাল ভিতর নিচেই আছে। উঁচু কর। নাও উঠাইতে পারো। একদম ভিতরে ঢুকিয়ে দেবো তো? এরিয়ার বড় মাছ ঢুকে গেছে মামা। চলো চলো। আরে বাবা, এখানে কত মাছ বাড়ি দিল আমার পায়ে। ওই যে লাফাই চলে গেছে। কাতলা ঢুকে ওই কাতলা এখন ঢুকে গেছে মনে হয়। কাতলা। কাতলো। ভাই রে, চলো। তুই পাক ঢুকিয়েছিস। হ্যাঁ ও পালা কোশন দিয়ে পাক ঢুকাইছে। ঢুকিয়েছে। ওই যে মাছটা ধরে ধরে মাছটা ধরে। ফলই ফলই।
পাইছে এই না ভেটকি ফলোই ফলোই এই দেখ জালে ঢুকে গেছে আর বেরোতে পারলো না। এটা বড় হোক, ছেড়ে দাও। হ্যাঁ এটা বড় হোক, একটু ছেড়ে দাও। আচ্ছা বেশ এই চলো ভেটকিটা বের করো, দাদি ভেটকিটা বের করবো। ভেটকি ভালো সাইজ হয়ে গেছে, ভেটকি সাইজ। নই হাটে দিয়ে আনছিলাম, কাটা আছে। কাটা আছে প্রচুর কাটা। হাত বুলাই দিলাম আচ্ছা বেশ দুনিয়ার কাদা ওরে বাবা এই যে দেখো এই ওঠে কি করে, এই যে আর পরিমাণে কাদা ঢুকাইছে মশাইটা ছিঁড়ে যাবে ওর থেকে। মোনাগুলো বাঁচো। এই তো মরলার কাদা এই যে পুঁটি সাপ নাকি আবার? এই যে পুঁটি আইছে অনেকগুলো বাবা এ দাদা সরে যা, এটা ওরে বড় বাবা বড় একটা সাপ আছে। হ্যাঁ বড় সাপ হ্যাঁ বড় মোটা সাপ। এটা কিন্তু সেই সেই জল ঢুরা নয়, বেলে পুরাও নয়, আচ্ছা সেই বটে। হাড়ি দে এই দাঁড়া উপরে উল্টা দেবো আয় এই যে চিংড়ি হয়েছে না? চিংড়ি পুঁটি মোরলা ওই যে বুটি এই যে ওরে বাবা রে কই এই কঠিন বড়। যেটা কই দেখি মাথাটা কি বড়, বাপ রে। বিশাল সাইজ হবে। বিশাল মোটার বিশাল বড় যাইবো। এই কামড় দিলে না ছাড়বে না, এই জম্বে রেল খেসমেস করে কামড়াবে কুকুরের দুলা। কাজ কর হ্যাঁ। এই হ্যাপির পকেটে ভরে দে ওই এক কামড় দিলেই আর গোবর ডাঙাইলে বিষ হয়ে যাবে। আমি ওইদিকে নাই। এই কুকুরের দুলা। নিচে টানো, নিচে টানো। নিচেটা দে তো, আমাকে নিচেটা দে। তুই উপরটা ধর, আমাকে নিচেটা দে। এ ভাই দে হাই না মাছগুলো না। আর কত মোলা দেখো, ওই দেখো মেশে কত প্রচুর মোরলা আছে মোরলা আবার অন্য জায়গা ধরতে পারবো। আগে এই যে জন্তুটারে ভালো করে ওইভাবে ঢালি ওই যাচ্ছে যে ভাই। ঢালে যাচ্ছে উপর দিয়ে দে চলে যাক, তুমি বল চলে যাক। একবার দেখি ওকে। আরে ধান কামলা তুমি ছেড়ে ওই যে ওরে বাবা রে। এই তো বড় শোল। কি কাদা উঠেছে রে ওই দেখো ওইটা মেটে, ওটা মেটে। ওই একটা ফুলই বাচ্চা। ওই যে দুই খানা। ও না একটাই। একটা কানে। ওই যে উরে হুরে রে এই যা বন্ধু। হুরে রে চলে গেল। এখানে একটা আছে। ওটা মেটে মেটে না। না না ওটা মেটে। এই দেখো এই দেখো। আরে বাবা রে। এই তো পাইথন বুঝি না দুই খানা। পাইথন মাছ, মোরলা মাছ, ওই পারে লাটা মাছ, দেবো, দুটো চ্যাং মাছ। ছাপ হবে এরকম আয় দূরে থেকে যাই কোনটা দেনে ভাই একদম? ফুলটা কি সুন্দর লাগছে। ভিতরে ঢুকে গেছে শোল মাছ। শোল। এই যে চলে গেছে। ওরকম নরকম না, নিচে আস্তে আস্তে। জানো নিচেটা টান করো। হ্যাঁ টানে যে নিচেটা টান করো। কাতলা ধরছি বন্ধুরা। এই বাবা বিশাল একটা ঢুকে গেছে, কিন্তু বিরাট বড়। বিরাট একখানা ঢুকে গেছে। ওই যে বেরিয়ে গেল রে। চলো উঠো। ওই যে বেরিয়ে গেল। ওই যে সব বেরিয়ে গেল। চলো রুই বস্ত। বেরিয়ে যাবে কিন্তু হবে দাও। এই মাছের খুব মানে চালাক। শোল মাছ থাকলে শোল মাছ ছাড়বো না। শোল মাছ আছে? দেখবি টানা যাবে না। ছিঁড়ে যাবে মনে হচ্ছে। ওই দেখো যাচ্ছে মাছ। পাকা রুই। দেখো এক একটা করে ছাড়ে না, আমরা আগে দেখি কি মাছ পড়ছে। ঠিক আছে, দর্শক বন্ধুদের দেখাই। এই যে ওটা ভালো একদিন খাও। এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা কত বড়। একবার রুই ওইটা পাকা। পাকা রুই রাখবা, রুই দিয়ে কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ এই যে বন্ধুরা কত ছোট মাছ ছেড়ে দেবো। এই যে ছেড়ে দিলাম। আমি এটা ছেড়ে দিই। ওফ, আমি মোরলা মাছ নেবো এই যে কই মাছের বাচ্চা নাকি এটা? চুসরো মাছ নেবো? হ্যাঁ কি সুন্দর। ওরে বাবা এই যে রয়েছে রে। এই কোথায় গেলি রে দাঁড়া আবার আরে সবে কামড়ায় না। ওরে বাবা আবার এইদিকে দিতেছিস কেন? ওইদিকে ফালছিলাম। পকেটে ভরে
ওইদিকে ওইদিকে ভাই ওদিকে ফেলা ভাই। এ অটোমেটিক ঘুরে কেন? ও ঘরে সারা যা যা তোর পোনা টানো আবিদা টানো। যা বন্ধু যা। নিচে দে ওই যে পাকাল পাকাল ওটা রাখ হারি নিয়ে গেছে আর দুটো তিনটা আছে হারি কই এই এই মাছগুলো খেতে আজকে এই মাছ দিয়ে টক করতে হয়, খুব ভালো লাগে। হুম? এই মাছ দিয়ে টক করতে এই হয়। গরমে? হ্যাঁ গরমে টক করতে হয়। সত্যি? হ্যাঁ জমে যাবে গরমের টক জবরদস্ত। যা কইছে তো একেবারে মনের কথা কইছে। সঙ্গে থাকছে আমার বেগুন দিয়ে মাছের টক। ও আম দিয়া বেগুন দিয়া আর মাছের টক লগে তেঁতুল হলে একটু জমি যেত দাদা। তেঁতুল থেকে এখন দুই রকম মাছ আছে না? হ্যাঁ, আমের সময়। দুই রকম মাছ আছে, তো দুই রকম দুটোই হোক নাকি? হ্যাঁ দুই রকম দুটো হোক। খাইবো? হ্যাঁ টানলাম। ওরে বাবা। এই দেখো। মোরলা মাছ আছে। প্রচুর মোরলা আছে, প্রচুর মোরলা। ফাঁসি ফাঁসি কিন্তু জয় কাদা ঢুকিও না। বাস 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 বাস। অল্প তো উঁচু করবি। হ্যাঁ নাহলে অনেক উঠা। এই হও হও হও। বড় কাতলা আসছে। দূরে 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 ফেলো, দূরে ফেলো, দূরে ফেলো। কি সুন্দর আর কলাই মাছগুলো নিই। কলাই ফলে এত ফলে ধরি তো পালাই গেল। দেখো একটাও ফুলে নাই এখানে। লাভ দিয়ে পালাই। এখানে মেলা লেগেছে মেলা। ওরে এই দেখো মামা কতগুলো ঢুকাইছে এখানে। এবারে ফাঁকায় ফাঁকায় যদি টানো যায় মরলা নিতে পারবো। চলো ফাঁকাইটা। দাদা এই মাছের নাম মোরলা কেন? এই কি গ্রামের মোরল নাকি? মৌরালা। ধর জাল ধর। আমার খেলে ধর। মোরলা মাছ হবে। ওই যে তোর জালের উপর মৌরালা। খাবা নাকি? কাতলা এই কাতলা মাছটা শুধু চলো ডাঙায় চল যাই। চলো ডাঙা চলো। ডাঙায় চলে যাই। বন্ধু না তো? না না হলুদ রঙের মাগুর বেড়ে, হলুদ রঙের মাগুর আছে একটা। টান দাও। আরেকটু টান দেবো। এই যে হলুদ রঙের মাগুর। হ্যাঁ রয়েছে হ্যাঁ 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 রয়েছে না? হ্যাঁ রয়েছে রয়েছে। হ্যাঁ এই যে মাগুর। এই তো দাদা মাগুর লে মাগুর। ওরা খেতে ওরা খাওয়া ছেড়ে দে ভাই। এই যে এই দেখো। क्या सियारा है भाई। মুকুন্দা সরে যাও কামত রে মুকুন্দা সরে যাও। না না লাস ধর। বসেন ধরতে। ওই দেখ কুত্তা দিয়ে বেরোলো। ও কনফিউজ হয়ে গেছে। জাদুঘর ও জাদুঘর ও জাদুঘর। এই রুক যা। বন্ধুরা এই রাস্তাটা পুরো ক্লিন, ওর জন্য কিন্তু বিদাকে ছুটিয়েছে, আপনারা ক্ষমা করবেন। বলো কিছু বলো। আপনারা কোন আমি তারাও একটু যাই হোক দৌড়ানো তো সিয়াতের পক্ষে ভালো, কিন্তু এইটা আবার বেশি দৌড়ালে হানিকারক। তুই কি আমার মাথা বিদা ছোটবেলাকার মতো কথা মনে পড়ে না?
সে যখন চুরি করতা কুল পাতা আম পাতা কেমন ছুটতা। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় অনেক গায়ে রক্ত ছিল, বল ছিল, এখন দিন দিন বয়স হয়েছে, এখন এরকম দৌড়ালে হার্ট অ্যাটাক করবো ভাই। পরীক্ষা করলাম। চলো মাছ মাছ চলো। এই তো আমাদের হয়ে গেল। এই দেখ মাছের রাজা, দেশি ট্যাঙ্গারি। আমি বুঝি না যে মাছের রাজা ট্যাঙ্গারিকে বলে। না না, মাছের রাজা নাই, মাছের রাজা ভালো মাছ। এই যে এই যে এই যে এই যে চিংড়ি, জল কি রানী, জল কি পরি, জল কি জলের পোকা, চিংড়ি মাছ আছে জলের পোকা। এগুলো আছে? হয়ে যাবে? কাটাকাটির ব্যাপার আছে। হ্যাঁ দাদা। বেশ বেশ ঠিক আছে, চলো আমরা এমনি খেপাতে খেপাতে ওই পারে যাই। হ্যাঁ সাইডে তো মারলাম। আচ্ছা, একদম কোনাকুনি এই পার থেকে ওই পার। কোনাকুনি যাবো। হ্যাঁ এত বছর ধরে ভিডিও করছি, আমরা জানতাম না যে হাওয়ার উপর দিকে যদি এইদিকে অপোজিটে যদি আমরা মশারি টাঙাই তাহলে এমনি গ্যাস বেলুন হয়ে যায়। হ্যাঁ আজকে আমি ভয় পেয়ে গেলাম ভাই। ওই সাপটা দেখ। ওইখানে ওই সাপে আমাকে একবার কামড়িয়েছিল তো, আমি জানি ওর রাগ কি। দাদা কামড়ায় এক জায়গা না, খেচর মেচর খেচর মেচর খেচর মেচর এরা মানে ধরে থাকে না। ওই জন্য বলে মানে কি এখানে এখানে এই এই আমার বাবা তারপর সামনে দাঁত দুটো ডেঞ্জার তো। ডেঞ্জার ওই জন্য ওর নাম আছে আমাকে বাংলা ভাষায় কুরে দৌড়া। কুরে দূরা, ওই কুরের মতন কুরে যেরকম ঘাস ঘাস করে কামড়ায়। আসুক আসুক আসুক, আমি একটু সাঁতার দিয়ে হেঁটে চলে যাই, অনেক মাছ চলে যাবে। এই আমার হাড়ি চলে গেল। এই যে ভেটকি। ভেটকি ভেটকি না ভুলোই, ভেটকি এবারে একটু পিছন, একটু পিছন। বিখ্যাত ব্যাপার। কি চুলে মাছ ধরো নি মামা? হ্যাঁ চুলে আছে এবারে মাঠে চলে আয়। এইটা এবার কি হলো, মশিটা ধোয়া হলো। কই গো? এই যে এই যে কাতলা কালার বন্ধুরা, একদম গ্লেজ কি সুন্দর, দারুণ। চলুন ছেড়ে দিই। এই দেখো কত বড় একটা চান্দা উঠেছে, টিন ভাঙা, লোহা ভাঙা। এই চান্দা মাছটা না কোনো মাছে খায় না জানো? খেতে না ওর তো যা কাটা, এই যে দাঁড়কে দাঁড়কে, ওরা কেউ গিলতে পারে এই যে দাঁড়কে আমাদের মাছটা আমরা ধরে নিলাম। আর এখন আমরা দেখি কোথায় রান্না বান্না করা যায়। তো ব্যাপার হচ্ছে এই রোদের ভিতরে কোন জায়গায় করবো, হ্যাঁ। আমরা গা হাত পা ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে হ্যাঁ। তারপরে আমরা একটু ভিতর দিকে চলে যাবো। সকালবেলা তো পুকুরে নামছি যাইয়া। আজকে আমাদের উদ্দেশ্যই ছিল ছোট মাছ ধরা। অনেক বড় বড় মাছ উঠেছিল, কিন্তু বড় মাছ আজকে আমরা নেই। তা সুন্দর আজকে দেশি মাছ পাইছি পুকুরেতে। এই দেখেন আর সুন্দর, আরে বাছাই করা মোরলা, পুঁটি, ল্যাঠা, এমনকি ট্যাংরাও আছে এর ভেতর, আবার পাকালও আছে কোন জায়গা যেন রয়েছে। এই যে গুতুম মাছ কয় রে, ছোটবেলায় কথাম গুতুম মাছ, ওই যে লাফাচ্ছে। আর সুন্দর ফলই মাছ পাইছি, এগুলো সম্পূর্ণ একেবারে দেশি মাছ। তো যাই হোক, এখন মাছগুলো আমি সুন্দর করে কাটিয়ে নেবো। আমি মাছ ধরতে ধরতে বলেছিলাম যে মাছের টক করলে হয় না, কিন্তু হঠাৎ করে জামাইবাবু বললো তাহলে আম বেগুন চুনো মাছের টক করবো। আমি বললাম বেশ তাই করো। তাই যে বেগুন আমি কেটে কুটে রেডি করি, আর ওদিকে জামাইবাবু মাছ কাটতে বসে গেছে। হ্যাপি আর জামাইবাবু মনে হয়। মাছ কাটতে চলে যাও দাদা। মাছ কাটবো, চাকুতে একটা। না না চাকু আছে। বাহ যাইবো, মোটা মোটা লম্বা লম্বা দিলাম। আম তো নরম পাকিয়ে গেছে নাকি কে জানে। হ্যাঁ একটু লাল লাল হয়েছে। আমার কাছে হয়ে গেছে বড় বড় আম। হয়ে গেছে। প্রায় 1 কেজি 1.5 কেজি সাইজ হয়ে গেছে। পড়ে নাই ঝড় বৃষ্টিতে? আমার ওদিকে ঝড়ই হয় না। আমটা তো লাল হয়ে গেছে ভাই। হয়। এর কি আটি শক্ত আছে না নরম আছে? না আটি শক্ত হইতে পারে, আবার নাও হইতে পারে। এই দেখো ওটা না, হ্যাঁ কি না? আটি, হ্যাঁ আটি আছে, হয়তো আটি, আটি নাই। হয়তো। এটা কি শ্বাস মোটা হয় না রে ভাই। চুনো মাছ সুন্দর করে ধুয়ে নেবো। বাছা হয়ে গেছে দেখো। বাছা হয়ে গেছে। দাদা রে হ্যাঁ কতটা হয়েছে কতটা হয়েছে? এই তো, লবণ দিয়েছে? হ্যাঁ এই লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো, ধুয়ে নিয়ে এসছি। 1 কেজি হয়েছে? 1 কেজি হয়েছে নাকি? তাই কতটা হবে? 250?
হ্যাঁ ওই 200 গ্রাম হবে। হুম, 250 300 গ্রাম, 350 গ্রাম মাছ। 350 গ্রাম মাছ আছে ওখানে। কত দূর ভাই? এখন দেবো হলুদ। কড়াই চাপবে। দাদা নামিয়ে দিলাম, হ্যাঁ ভাত আমার রেডি। হ্যাঁ কড়াই চাপাই দিছি, এখন মাছ ভেজে নেবো। দিয়ে দেবো সর্ষের তেল। মাছ ভেজে নেবো। দাদা আলুর চিপস, হ্যাঁ আলুর চিপ। ফিঙ্গার, আলু ফিঙ্গার। তো খোলা। কত? দেখি কেমন লাগবে? হ্যাপিদা জম্বের টক রে ভাই। জব্বর টক। টক রে ভাই, আমি হচ্ছে কইছি চাবাই খা বুঝলি তো, সব বন্ধ হয়ে গেছে। না চাল দিতাম না। এত কষ্ট করছো, এনার্জি লেভেল হাই করো। আজকে আমাদের অনেক আমি দেরি। বাদ দিয়ে খাবো। দাঁড়াও, আমি ভাত খাবো। ওই এখন হ্যাঁ আমিও বাদ দেখাবো তো। না বড় লোক না, বড় খাইয়ে দেবে। লঙ্কাটা ভেজে ফেলাও চট করে। এখন চুনো মাছ বেগুন দিয়ে আমের টক রান্না করব। ফোড়ন দিয়ে দেবো সর্ষে, এর পাশাপাশি দিয়ে দেবো আমের পাশাপাশি দিয়ে দেবো কেটে নেওয়া বেগুন। এই গরমের দিন সব থেকে ভালো তরকারি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আমার বেগুন অনেকটা কষাইয়া প্রায় গলে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার বেগুন গলে একেবারে সুন্দর জায়গায় চলে আসে। দিয়ে দেবো এখন ভাজে নেওয়া চুনো মাছ। না এদিকে দাও। এদিকে তরকারি ফুটতেছে, আমি ততক্ষণে ভাত বেড়ে ফেলাই, কারণ বেলা তো অনেক হয়ে গেল। আর ওইদিকে পূব দিকে মেঘ ছেড়ে ফেলাইছে, খানিক পরে বৃষ্টি না চলে আসে। ওই দেখো কালো হয়ে গেছে। এই জায়গাটা আসলেই কেমন মেঘ হয় না? হয় এই জায়গাটার সঙ্গে আমাকে জানি মেঘের কি বেশ একটা সম্পর্ক আছে। ওকে বেগুন দিয়ে আম আর চুনো মাছের টক হয়ে গেছে। এই যে নামাই নিলাম। থাক আমি থাক। থাক। হ্যাপিদা হ্যাঁ? ও পোষণ ভাজা মাছ নেবে না? না না ভাজা মাছ নেবে না, ও ভাগেটা খেয়ে নিছে। ভাগেরটা খাই নিয়েছে প্রথমেই। ওই বেতেই হয়ে যাবে না। বেগুন দাও। দুলাল, দুলাল, এই দেখো ভাত দেখো লাল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে খাতি গেলে এরকম লাল করে খাতি হয়, তবে তো স্বাদ বোঝা যায়। আমি লঙ্কা খাবো না করি, লঙ্কা টের পেয়ে যাই। এই তো লবণ নিয়ে নিছি, টক টকে লাল। হাত দাও, আর একটু দাও। এই তো সেই স্বাদের খাওয়া। আরে এই খাবার তো প্রতিদিন পাই, বললেই পাবো। এই খাবারটা কি পাবো? এই টকটা।
শুকনো লঙ্কা সুন্দর করে মেখে নিয়ে আর মাছ ভাজা, মানে এর স্বাদই আলাদা। এটা হচ্ছে গ্রামীণ অরিজিনাল খাবার। ঠাকুর জামাইবু, হ্যাঁ হেভি দা, হেভি লাগে না ভাই বল? জব্বর। জব্বর। দারুণ হয়েছে। দারুণ বলতে অতিরিক্ত টক হয়ে গেছে, আর একটু টক কম হলে ভালো হতো। আমটা বেশি টেকা, তাই তো? আমটা প্রচণ্ড টক। এই চুনো মাছের টক সত্যি বলছি আমাদের এদেশিদের সব থেকে ফেভারিট। এই যে দেখুন, আর দারুণ টক হয়েছে সত্যি বলছি। নুন টুন তো কিছু লাগবে না, দারুণ লাগছে। গাড়ি আমি তো নিয়ে নিলাম টক, ঝোল উঠবো ক্যাম্বায়। এই রে ঝোল উঠবে না রে বাড়ি, যাই বলিস না কেন, মানে ক্যাম্বায় যে এর বর্ণনা দেবো তো আর থাকবে না। খালি আমার বাড়ির মাছ উঠে। আমার দাও, আমার দাও। এ ভাই তো জায়গা পরিষ্কার করতো। ভাই রে ভাই, গরমে সেরা খাবার রে ভাই। কড়াই ধরে ঢালা একমাত্র ভিলেজ কুকিং ব্লগেই আছে বন্ধুরা। দেখো জব্বর দিছে। আর মাহাবু কাম্বাই যাইবো আহ টক দিয়া এই যে একটা আম পাইছি। সেটা লাগতেছে বাড়ি, খাই দেখ। আজকে বাতাসটা দিচ্ছিল কপাল ভালো। যা গরম পড়েছিল এই হাওয়াটা দিচ্ছে, এখন খেতে পাচ্ছিস আরামে। তবে টক আর কি বলবো, এই গরমের দিনে এইটা দারুণ হয়েছে, দারুণ। বেগুনটা একটু শক্ত আছে। হ্যাঁ বেগুনটা একটু শক্ত আছে। কেন বলো তো? আমার মনে হয় হ্যাঁ। এই বেগুনটা বুড়ো গাছের বেগুন, যাই হোক, ঠিক না? ভাত সব খেয়ে ফেলতে হবে আজকে। তা যা বলেছিস দাদা। সব কথার এক কথা। নাম দিছিস মাছের টক, হ্যাঁ একটু টক যদি না হয় তাহলে আর মাছের টক হয় না, না সাহস ঠিক। তাই না? যেভাবে মাছ ধরে, যেভাবে ভাজা টাজা করে সবাই মিলে একসাথে রান্নাবান্না করে যে খাচ্ছি, সত্যি। আর এই গরমের সময় যে টক দিয়ে খাচ্ছি, এটা উপকার, বিশাল উপকার, আর তাই না? যা দৌড়াইছি খিদে তো জব্বর পাইছে। বিশেষ করে ওর কি সঙ্গে আমার জানিস যা বাড়ি? দৌড়াইছে কি আর পাবো। এত দৌড়ান মনে হয় আমার বাপ ঠাকুর দ্বারা মনে হয় আমার এত দৌড়াই করায় না। ও যা দৌড়ান করাইছে আমারে। কোন দাদা? হুম তুই তো ভয় পাস বলে একটু এন্টারটেনমেন্ট দেয়া, হুম ঠিক আছে? হুম। তুই রাগ করিস নাকি? না রাগ করি না, ভয় তো লাগে না, ওই ভয়ের ঠেলা দৌড়াই আর কি। আচ্ছা। দাদা হ্যাঁ, আজ টক দিয়ে ভাতটা সত্যি দাদা খিদেও পেয়েছিল। জমায় দিলাম দেখো। ভাত নিবি না? না ভাত দেবো না, কিন্তু দারুণ লাগলো, দারুণ। চেটে উঠে খেলাম। হ্যাঁ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে, কারণ অনেকেই তো আপনারা চাইছেন যে মাছ ধরার ভিডিও দেন, মাছ ধরার ভিডিও দেন। তো যাই হোক, আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে আমরা সবাই হাজির হব। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।